যুক্তরাজ্যে অ্যাসাইলাম প্রার্থীদের আইনি সহায়তায় ট্যাক্স পেয়ারদের অর্থ ব্যবহার নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী অভিবাসন সংক্রান্ত জরুরি আইনি সহায়তার আবেদন 2013 থেকে 14 সালে ছিল মাত্র 234টি, যা 2024 থেকে 25 সালে বেড়ে দাঁড়িয়েছে 2256টিতে। এর মধ্যে প্রায় 87.9% আবেদন অনুমোদিত হয়েছে, যেখানে শুরুর দিকে অনুমোদনের হার ছিল মাত্র 1.7%। মূলত এই সহায়তা দেওয়া হয় এক্সেপশনাল কেস ফান্ডিং ব্যবস্থার মাধ্যমে, যা 2012 সালে যুক্তরাজ্যে চালু করা হয়। তবে আদালতের কয়েকটি রায়ে বলা হয় অতিরিক্ত কঠোর শর্ত মানবাধিকার লঙ্ঘন করতে পারে। এর পর থেকেই আবেদন দ্রুত বাড়তে থাকে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে অভিবাসন বহিষ্কার সংক্রান্ত আপিল মামলার সংখ্যা 1 লাখেরও বেশি। শুধু আশ্রয় আবেদন আপিল 80,333টি, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এতে প্রায় 1.5 লাখের বেশি মানুষ যুক্ত রয়েছেন। সরকারের সমালোচকরা বলছেন এই প্রক্রিয়া রাষ্ট্রীয় ব্যয় বাড়াচ্ছে এবং বহিষ্কার কার্যক্রম ধীর করছে। অন্যদিকে আইনি বিশেষজ্ঞদের মতে এটি দরিদ্র অভিবাসীদের ন্যায় বিচার পাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। সব মিলিয়ে মানবাধিকার, ব্যয়, অভিবাসন নীতি, এই 3টি বিষয় এখন যুক্তরাজ্যের রাজনীতিতে বড় বিতর্কে পরিণত হয়েছে। দর্শক, ট্যাক্স পেয়ারদের এই অর্থ অভিবাসীদের সহায়তায় ব্যয় করাকে আপনি কিভাবে দেখছেন? মন্তব্য ঘরে আপনার মূল্যবান মতামত দিতে পারেন। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।